শুভ সকাল বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে প্রতিবেদন করছি চ্যাংরাবান্ধা হনুমান মন্দিরে প্রতি বছর যে রামনবমী উৎসবটা হয় আর মাত্র বেশি দিন নেই। সামনের মাসের 6 তারিখে রামনবমী উৎসব চালু হচ্ছে। প্রায় 10,000 লোকদের আসার জন্য আমন্ত্রণ করা হয়েছে। চ্যাংরাবান্ধা প্রত্যেকটা বাড়ির একটা হলেও সদস্য সবাইকে আসার জন্য তারা আহ্বান করছে। এবার লোক সংখ্যা আশা করছি খুব ভালো হবে, 7 থেকে 8,000 লোকের সমাগম হবে। শুরুতে সকাল 9টার সময় আমাদের ভগবান শ্রী শ্রী রামচন্দ্রের পুজো অনুষ্ঠান হবে। তারপরে বেলা 10 ঘটিকায় আমরা শোভাযাত্রা নিয়ে বেরোবো। সেই শোভাযাত্রা গোটা চ্যাংরাবান্ধা পরিক্রমা মধ্যে দিয়ে আবার হনুমান মন্দিরে এসে সমাপ্ত হবে এবং তারপরে সারাদিন ধরে প্রসাদ বিতরণের ব্যবস্থা রয়েছে। এবং প্রসাদ বিতরণের পরে সন্ধ্যাবেলা রামায়ণ এখানে আমাদের প্রজেক্টরের মাধ্যমে রামায়ণের যে ঘটনা রয়েছে সেটি দেখানো হবে। আমরা আমাদের হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে প্রত্যেক চ্যাংরাবান্ধাবাসী তথা যারা এই খবরটি দেখছেন সকল সনাতনী ভাই ও বোনেদের অগ্রিম রামনবমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমাদের চ্যাংরাবান্ধা হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ। সবাই আসুন, এই শোভাযাত্রায় অংশগ্রহণ করুন এবং আমাদের এই শোভাযাত্রাকে সুন্দর এবং আরো বর্ণাঢ্য করে তুলতে সাহায্য করুন। এবার আশা করি প্রত্যেকবারের চেয়ে এবার আরো ভালো হবে এবং জনগণের সারাও ব্যাপক পাবো। নিরাপত্তা প্রশাসনের আমাদের প্রতিবারই আমাদের খুব সুন্দরভাবে আমাদের সহযোগিতা করে প্রশাসন। আমরা আশা করি এবারও তারা আমাদেরকে সুন্দরভাবে সহযোগিতা করবে। লোক সংখ্যা অবশ্যই বাড়বে। আমার নাম সন্তোষ ঠাকুর, এই মন্দির কমিটির दायित्व है। था वो राइस मिल का था, राइस मिल पीछे में था। हनुमान जी का पुराना मंदिर है। तो ये कब से देख रहे हैं आप? हम तो बचपन से देख रहे हैं। बचपन से जब हमारा 60 बच्चे 59 बच्चे हो गया तब से देख रहे हैं इस मंदिर को। আর হচ্ছে আর এই পাশটা যে এই পাশে ভজন কীর্তনের জন্য এখানে চেয়ার পাতা থাকবে, সবাই এখান থেকে ভজন কীর্তন উপভোগ করবে, দেখবে। হ্যাঁ, এবং এই যে সাইডটা রয়েছে এই সাইডে আমাদের সারাদিন ধরে প্রসাদ বিতরণ চলবে। ঠিক শোভাযাত্রা শুরু হওয়ার পর থেকে প্রসাদ বিতরণ শুরু হয়। প্রত্যেক বছর রাত 8টা 9টা পর্যন্ত আমাদের প্রসাদ বিতরণ হয়। প্রত্যেক বছর এখান থেকে প্রসাদ বিতরণ হবে। শোভাযাত্রা আছে 10টার দিকে বের হবে। প্রসাদের ব্যবস্থা আছে আর 12 এপ্রিল অনুষ্ঠানের ব্যবস্থাও আছে। সকলের উপস্থিতি কাম্য। 10,000 হ্যাঁ হ্যাঁ, এখনো কোনোটা বাকি নাই, মানে নিমন্ত্রণ কাছে প্রত্যেকটা বাড়ি থেকে ভালোই সাড়া পড়া হয়েছে। আমার নাম প্রলয় বোস, সবাইকে নমস্কার। আমাদের বাড়ি চ্যাংরাবান্ধা, কমসে কম 10,000 জন আসা উচিত। কমলেশ দাস, তোমার এবার তোমরা রামনবমী কি আয়োজন করছো? সকলকে নমস্কার। আগামী 6 এপ্রিল রবিবার প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের ব্রহ্মনির্মিত হনুমান মন্দিরের সামনে থেকে একটি রামনবমীর উপলক্ষে একটি বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। আমাদের রামনবমী উপলক্ষে ঠিক সকাল 9টার সময় ভগবান শ্রী শ্রী রামচন্দ্রের পুজো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তারপরে পুজো শেষে আমরা সকলে মিলে আমরা বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করি। সেই শোভাযাত্রা পুরো চ্যাংরাবান্ধা পরিক্রমা করে এবং শেষে আমাদের এই মন্দিরে এসেই এই শোভাযাত্রা সমাপ্তি হয়। এবং শোভাযাত্রা শেষে আমাদের এখানে প্রসাদ বিতরণের ব্যবস্থা রয়েছে, সকলের জন্য প্রসাদ বিতরণ করা হয়। এবং এবার একটি নতুন সংযোজন হয়েছে যে রামনবমীর দিন সন্ধ্যাবেলা আমাদের এখানে একটু রামায়ণের যে সিনেমা হয়, মুভি, সেই মুভি এখানে প্রজেক্টরের মাধ্যমে আমাদের দেখানোর ব্যবস্থা রয়েছে। বাংলাদেশের পরিস্থিতি খুব খারাপ আছে, এবার কি বর্ডারে যেতে দিবে বিএসএফ? হ্যাঁ, অবশ্যই যেতে দিবে, সে নিয়ে কোনো ব্যাপার নেই। বিএসএফের সাথে আমাদের কথাবার্তা হয়েছে। হ্যাঁ, আমাদের চ্যাংরাবান্ধা দক্ষিণ পাড়া, সেই দক্ষিণ পাড়া থেকে আমরা বর্ডার হয়ে আমরা আমাদের শোভাযাত্রা আসে, সেই বিষয়ে কোনো অবজেকশন নেই। এবার চ্যাংরাবান্ধা পরিবেশ থেকে সমাজ থেকে কিরকম উৎসাহ আসছে? সমাজ থেকে প্রতি বছরের থেকে এবছরের সারা অনেকটাই বেশি, কারণ প্রতি বছর যেভাবে অনেক কেউ আসে না, কিন্তু এবছর আমরা যেরকম সারা পাচ্ছি যে এরকম সংখ্যা হয়তো কমই হবে যারা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করবে না, বেশিরভাগ লোকই আমাদের এবারের শোভাযাত্রায় অংশগ্রহণ করবে। এর জন্যই আমরা এবার একটু জোর দিয়ে বলছি যে প্রতি বছর যা সংখ্যা হয় তার থেকে হয়তো এবার 2 বা 3 গুণ সংখ্যা আমাদের শোভাযাত্রায় হবে। এবছর টার্গেট রেখেছো যে 10,000, আমাদের করা যাবে না? অবশ্যই আমরা সেদিকেই এগোচ্ছি। 10,000 যাতে হিন্দু ভাই ও বোনেদের
আমরা একত্রিত করে আমরা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পারি। আমাদের সকলে হিন্দু জাগরণ মঞ্চের যত সদস্যরা রয়েছে, নবীন সদস্য, প্রবীণ সদস্য, সকলে মিলে আমরা সেই চেষ্টাতেই রত রয়েছি। হ্যাঁ, কিন্তু মনে হচ্ছে যে যদি 10,000 নাও হতে পারে, আমরা খুব কাছাকাছি 8-9,000-এর মধ্যে আমরা হয়তো সংখ্যা থাকবো। সনাতনী হিন্দুরা তো 800 বছর ধরে ঘুমিয়ে আছে, হ্যাঁ, এদেরকে জাগানোর জন্য ব্যবস্থা। না, হিন্দুরা ঘুমিয়ে নেই, এই কথাটাই পুরোপুরি ভুল। কারণ হিন্দুরা সহনশীল, হিন্দুরা সব সহ্য করতে পারে। হ্যাঁ, হিন্দুরা অন্য ধর্মের মতো উগ্র নয়, হিন্দুরা সহনশীল। আমাদের যে পুরাণ পুঁথিপত্র বই রয়েছে বা আমাদের ধর্মগ্রন্থ যা রয়েছে, আমরা সেখানে কোথাও উগ্রতা বা মানুষের অপমান, মানুষের ক্ষতি, এইসব আমাদের ধর্মগ্রন্থে কোথাও লেখা নেই। হ্যাঁ, আমরা সব কিছুতে ভগবানের রূপ খুঁজে পাই। এই জন্য আমাদের এখানে একটা গাছকেও পূজা করা হয়। এই জন্য কথায় আছে যে कंकर कंकर में शंकर और पानी पानी के बूंद में गंगा। ভারতবর্ষের যে রয়েছে, আমরা সব কিছুকেই পূজা করি। তো সুতরাং আমাদের এখানে উগ্রতা নেই, কিন্তু যা পরিস্থিতি যা হচ্ছে, আমাদের হিন্দু সমাজকে একত্রিত হওয়ার হতেই হবে। আমাদের হিন্দুরা, আমরা সকল সনাতনী ভাই ও বোনেরা যদি একত্রিত হই, আমাদের দেশ আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। এই চেষ্টায় আমরা রয়েছি। ধন্যবাদ।